সৌজন্যদা, আমি থাকছি, কারণ আজকে এখানে যে ঘটনাটা ঘটলো তার ম্যাক্সিমাম দায়টা কিন্তু অনন্যার। এটা অন্য কেউ অস্বীকার করতে পারলেও আমি অস্বীকার করতে পারছি না। দেবজিৎ, তোর যদি যেতে হয় তুই যা, আমি এই অনুষ্ঠানটায় থাকবো। না মানে আমি ঠিক সেভাবে কিছু বলিনি। অনন্যা দেখ, তোর যদি সত্যি এখানে থাকতে অসুবিধে হয় বা তোর যদি এখানে থাকতে না ভালো লাগে তাহলে তোকে জোর করবো না, তুই যেতে পারিস। ফ্যান্টাস্টিক। এই তো তোরা আমার কত ভালো বন্ধু। সৌজন্যদা, ভালো থেকো তুমি। কিন্তু একটা জিনিস আমার আশঙ্কা হচ্ছে, তোমাদের দুজনের এই ভালো থাকা কতদিন থাকবে এই নিয়ে। মাহি, তোমরা ওদিকে বসো প্লিজ। শোনো গুনগুন, শোনো, এক্ষুনি জ্যাঠাইরা সব চলে আসবে বুঝলে। ওদের কিন্তু এই বিষয়টা নিয়ে কিচ্ছু বলবে না। তোমার তিন্নি দিদি এসেছিল, ও খারাপ ব্যবহার করেছে, আমরা ওকে বকে দিয়েছি, ওকে বার করে দিয়েছি। যা করেছো একদম ঠিক করেছো, বেশ করেছো। আর যে তুমি তুমি আমার সাথে এভাবে মিসবিহেভ করছিলে কেন? তুমিও তো কম ঝগড়ে উঠে নাও। কি দরকার ছিল হাত ধরে টানাটানি করার এখানে? বেশ করেছি। আস্তে। যা করেছি একদম বেশ করেছি। তোমার হাত ধরে টানবো না তো কি করব? ওখানে আমরা সবাই মিলে ভাবছিলাম যে ছবি তুলবো, ফটো সেশন করব, তাই আমি তোমাকে ডাকতে আসছিলাম। আর তুমি তখন থেকে ওখানে এক নাগারে গল্প করেই যাচ্ছ। তুমি হাত টানবো তো কি করব? ও যদি তোমার গার্লফ্রেন্ডই হয়, অতই যদি তোমার ভালোবাসা তোমার গার্লফ্রেন্ডের সাথে, ওকেই বিয়ে করতে। আমাকে কেন বিয়ে করতে গেলে? আমি কি তোমাকে বলেছিলাম আমাকে বিয়ে করো? বাজে কথা বন্ধ করো। আসো। সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক চলছে, অ্যারেঞ্জমেন্টও সব ঠিকঠাক আছে? একদম। একদম বাজে কথা বলছি না, হ্যাঁ যা বলছি ঠিক বলছি একদম। ঠিক আছে গুনগুন, আর রাগারাগি করো না। ওই দেখো কারা এসেছে, দেখো দেখো দেখো। গুনগুন মা। ড্যাডি, ড্যাডি চলো আমরা যাই, ওখানে অনেক আত্মীয় স্বজন অপেক্ষা করছে। চলো এদিকে এসো। কেমন আছো? খুব ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। হ্যালো গুনগুন, হাউ আর ইউ? ফাইন। পিসিমণি, পিসিমণি কেমন আছিস মা? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো গুনগুন, হ্যাঁ তোর তিন্নি দিদি চলে গেল না? খালি তিন্নি দিদি না। শোনো, তিন্নি দিদি না তোমাকে এক ফোঁটা ভালোবাসে না, ঠিক আছে? তোমাকে শুধুমাত্র আমি ভালোবাসি। তোমাকে যখনই দেখে অপমান করে, খারাপ কথা বলে, আর তুমি কি করে বলো তো? তিন্নি দিদিকে দেখে পাগলের মতো হয়ে যাও কেন? হ্যাঁ কেন? তুমি জানো আজকে কি করেছে তিন্নি দিদি? আজকে আমাকে কত খারাপ কথা বলছে, কত যা তা কথা বলেছে, তুমি জানো? কি হয়েছে মানে কিছু বলেছে তোমাকে? আমি তো দেখলাম, আমরা যখন আসছে তখন ও তো বেরিয়ে গেল। কি বলেছে বলো, দাঁড়াও আমি দেখছি। প্লিজ মা, এখন আর সিন ক্রিয়েট করো না এখানে। আচ্ছা গুনগুন, এদিকে শোন। আজকের দিনে আর এসব কথা নিয়ে একদম ভাবনা চিন্তা করো না। দেখো, এত সুন্দর শ্বশুর বাড়ি পেয়েছো, এত সুন্দর বর পেয়েছো, কে তোমায় অপমান করলো সে নিয়ে মাথায় ঘামিও না। দেখো, আমরা সবাই এসছি, জ্যাঠাই আছে, বড় মা আছে, তারা তোমাকে কত ভালোবাসে। আজকের দিনে এসব নিয়ে একদম চিন্তা করো না, বুঝলে? এই রে, তিন্নি দিদি যে এইভাবে চলে গেল, পিসিমণি এসেছে তো। পিসিমণি যদি জানতে পারে তিন্নি দিদি এইভাবে চলে গেল, তাহলে তো খুব কষ্ট পাবে। হয়তো পিসিমণি একবার চোখের দেখা দেখতো। আর যদি পিসিমণি জানতে পারে যে তার গুনগুন, যাকে এত যত্ন আত্তি করেছে,
ঝড় বৃষ্টি রাত্রেবেলা বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছে, মুখে খাবার তুলে খাইয়ে দিয়েছে। সেই পিসিমণির মেয়েকে আমি অপমান করেছি, আর সেই পিসিমণির মেয়ে আমার অপমানে দুঃখ পেয়ে চলে গেছে। তাহলে তো পিসিমণি খুব কাঁদবে, আর মনে হয় আমাকেও আর ভালোবাসবে না। আর তাছাড়া পিসিমণির চোখের জল আমি কিছুতেই দেখতে পারবো না। না 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 না, এটা আমার না খুব ভুল হয়ে গেছে। তিন্নি দিদিকে আমাকে ডেকে আনতেই হবে। আসছো গুনগুন মা? হ্যাঁ হ্যাঁ ড্যাডি। ড্যাডি আমি না এক্ষুনি আসছি। হ্যাঁ আচ্ছা। এক্ষুনি আসছি। এই ক্রেজি শোনো। এই এত লোকের সামনে আমায় ক্রেজি বলছো? এই বাবিন, যা হওয়ার হয়ে গেছে, আর ঝগড়া টগড়া করিস না। কি হয়েছে? একটু চলো তো আমার সাথে। কোথায় যাব? এই শোনো, আসতে হলে আসবে, না আসতে হলে না আসবে। ইচ্ছে হলে এসো, না ইচ্ছে হলে বলে দাও আমি আসতে পারবো না। তো যে কাজটা আছে, তুমি আসলে ভালো, তুমি না আসলেও আমি একাই করে নিতে পারি। হ্যাঁ যাও, করে নাও। গেল কোথায়? কি করে জানবো? যাচ্ছে কোথায়? ও ডাকলো, তুই গেলি না? যাচ্ছে কোথায়? বাড়ির দিকে যাচ্ছে নাকি? আমি বলতে পারবো না। বলতেও পারবি না, তাহলে ও ডাকলো যা। কি বললো? বললো ওর কি একটা কাজ আছে তাই যাচ্ছে। সে কি, আমরা এখন এলাম এখনই ওর কাজের কথা মনে পড়লো? মেয়েটা দেখি আমাদের একদম ভুলেই গেছে। সত্যি তো, আমাদের দিকে তাকাচ্ছেই না একবারও। এখন দেখছি শ্বশুর বাড়িটাই সব হয়ে না গেছে। না, সেটা ঠিক আছে, সেটা তো আমিও চেয়েছিলাম যে শ্বশুর বাড়ি ওর সব হোক। কই 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 কই, আরে কি কই, আরে এই কি ব্যাপার? কোথায় আপনি এত দেরি করে এলেন? সবাই কোথায়? হ্যাঁ, কিন্তু তুই ঢোল নিয়ে কি করছিস? আরে গান গাইতে হবে না? হ্যাঁ? চারপাশে এত লোক, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। এই আস্তে, গান গাইবি ঠিক আছে, ঢোল কি হবে? আরে ঢোল বাজাতে হবে। আপনি আবার গান গাইবেন? এই কি ব্যাপার বলুন তো মশাই? আমি গান গাইলেই লক্ষ্য করছি আপনি অন্যরকম কথা বলছেন, এটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না বলে রাখলাম আমি। না না, তা নয়। না, অন্যরা তো তোমার গান মানে খুব একটা পছন্দ করে না মেজদা। বা আজকের মতো গানটা ছেড়ে দাও। এই তোদের ব্যাপারটা আমি বুঝি না। সকালে ভাত কাপড়ের সময় বলবি গান গাও, আবার এখন বলবি গেও না। ব্যাপারটা কি তোদের? আচ্ছা আচ্ছা বাবা, গাও গাও, তোমার যা ইচ্ছা তাই করো তো। হ্যাঁ তাই করবো। আবার এই বাবিন, বাবিন তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? যাও না, দেখো গিয়ে ও কোথায় গেল। এদিকে এসো। পালা, পালা, পালা। চলো। ফালা ফালা। চালিয়ে খেলে তোমরা আমায়। কি করছো এখানে পাগলের মতো? এই শোনো না, আমি বলছিলাম যে ওই তিন্নি দিদিকে একটু ডেকে দেবে। আবার ঝগড়া করবে? না আমি কেন? সবকিছু একটা সীমা আছে গুনগুন। এই তো এত ঝগড়া করলে, ও তোমার সাথে মিসবিহেভ করেছিল বলে বাড়ির লোকজন ওর সাথে মিসবিহেভ করলো, খেতে দিল না একজন নিমন্ত্রিত অতিথিকে। এখন চলে গেল, এখন বলছো ওকে কেন দরকার? ও, তোমার খুব গায়ে লাগছে না? কিন্তু আমারও না খুব খারাপ লাগছে। আমার খুব খারাপ লাগছে পিসিমণির কথা ভেবে। পিসিমণি এসেছে তো। আর শুনতে পারবে যে তিন্নি দিদি আমার জন্য না খেয়ে এখান থেকে চলে গেছে, তখন পিসিমণি খুব কষ্ট পাবে, খুব কান্নাকাটি করবে। আর জানো তো, মানে আমি না নিজে মনে মনে প্রমিসও করেছিলাম যে পিসিমণির চোখে আমি কখনো জল আসতে দেব না, কখনো না। আসলে না, তিন্নি দিদির জন্য পিসিমণি অনেক চোখের জল ফেলেছে। এবার আমি চাই না যে আমার জন্য পিসিমণি চোখের জল ফেলুক। সেটা যদি হয় পিসিমণি আর বাঁচবে না। একবার তিন্নি দিদিকে ডেকে আনো না, প্লিজ প্লিজ, একবার ডেকে আনো। আমি জানি যে তিন্নি দিদি এলে আবার তিন্নি দিদি পিসিমণির সাথে খারাপ ব্যবহার করবে, খারাপ খারাপ কথা বলবে, হয়তো কোনো কথাই বলবে না, আমি সব জানি। তাও পিসিমণি তো একবার তিন্নি দিদিকে চোখের দেখা দেখতে পারবে, বলো? আমি এটা চাই না যে মানে
আমার জন্য, মানে পিসিমণির গুনগুনের জন্য কেউ বলুক যে তিনি দিদিকে গুনগুন তাড়িয়ে দিয়েছে বিয়ে বাড়ি থেকে, দূর দূর করে দিয়েছে। আমি সেটা চাই না। তুমি পারবে আমি জানি। নিয়ে আসো না তিনি দিদিকে, প্লিজ নিয়ে এসো। আমি আনতে যাব কেন? গেলে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, না হয় আমিই যাব, তুমি একটু চলো আমার সঙ্গে। এখন কোথায় যাব? এতক্ষণ হয়তো ও বাস স্ট্যান্ড পৌঁছে গেছে। না না, এক্ষুনি তো বেরোলো, এর মধ্যে বাস স্ট্যান্ড পৌঁছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে না, তুমি এখানে থাকো, আমি বরং যাচ্ছি। গুনগুন দাঁড়াও, বাড়িতে লোকজন আছে, কি দেখবে? নতুন বউ এখন রাত দুপুরে কোথায় যাবে? এখানে দাঁড়াও। কিন্তু তুমি বুঝতে পারছো না, তিনি দিদিকে তো ডাকতেই হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।